এমন কোনো ভয়ানক পাণ্ডুলিপির নাম শুনেছেন যে এখন পর্যন্ত পড়তে পারেনি কেউ? পাণ্ডুলিপি তো পড়ার জন্যই, তাহলে কি এমন রহস্য আছে এর ভেতর যে এখন পর্যন্ত কেউই পাণ্ডুলিপি পড়তে পারেননি? একদিকে অচেনা বর্ণমালার গোলক ধাঁধা, অপরদিকে খামে ভরা একটি রহস্যময় চিঠি। পৃথিবীর ইতিহাসে অন্যতম অমীমাংসিত রহস্য ভয়েনিচ পাণ্ডুলিপির গল্পের শুরুটা ঠিক এখান থেকেই। 1921 সালে বই বিক্রেতা উইলফ্রেড ভয়েনিচের মাধ্যমে এই বইটি জনসম্মুখে আসে। ব্যবসার জন্য বই কিনতে বের হওয়ার পরেই এই বইটি তার চোখে পড়ে, আর তিনি বইটি হাতছাড়া করতে চাননি। বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই নজর কাড়ে গবেষকদের। শুরু হয় বইটির মালিককে খোঁজার কাজ, কিন্তু আবিষ্কারের প্রায় 80 বছরের কাছাকাছি এসেও বইটির মালিককে খুঁজে পাওয়া যায়নি। আর তাই এই বইটির নাম ভয়েনিচ পাণ্ডুলিপি। আজ বিখ্যাত এই রহস্যময় বইয়ের গল্পই আপনাদেরকে শোনাবো, তাই আর দেরি না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভয়েনিচ পাণ্ডুলিপি ইতিহাসের সবচেয়ে আলোচিত পাণ্ডুলিপিগুলোর মধ্যে একটি। এটি মধ্যযুগে লেখা একটি বই, কিন্তু সাধারণ বই থেকে এই বইটি একদমই আলাদা। আর আলাদা হওয়ার কারণ এর লেখার ধরন। কোনো সাধারণ মানুষ এই বইটিতে কি লেখা আছে তা বুঝতে পারবে না। এমনকি গবেষকরা বছরের পর বছর ধরে গবেষণা করে গেছে শুধুমাত্র লেখাগুলো বোঝার জন্য। বইটির অনুসন্ধানদাতা উইলফ্রেড ভয়েনিচের নামানুসারে এর নামকরণ করা হয় ভয়েনিচ পাণ্ডুলিপি হিসেবে। চামড়া দ্বারা বাধাইকৃত বইটির সর্বমোট পৃষ্ঠার সংখ্যা প্রায় 240। গবেষকদের মতে কিছু পৃষ্ঠা আবিষ্কৃত হওয়ার পূর্বে হারিয়ে গেছে। বইটি লেখা হয়েছে অদ্ভুত বর্ণমালার সাহায্যে। ইতিহাস ঘেটে এরূপ কোনো বর্ণমালার অস্তিত্ব বের করতে ব্যর্থ হন ইতিহাসবিদরা। আধুনিক কম্পিউটারের সাহায্যে পরীক্ষা চালানোর পরেও এর বর্ণমালার রহস্যের সমাধান করা সম্ভব হয়ে ওঠেনি। আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, পাণ্ডুলিপির বর্ণমালায় এখন পর্যন্ত প্রায় 17,000 ধরনের বর্ণের সন্ধান পাওয়া যায়। এছাড়াও লিখিত বর্ণনার সাথে বিভিন্ন হাতে আঁকা ছবির সংযোজন বইটিকে আরও রহস্যময় করে তুলেছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে বইটি থেকে আলাদা 4টি পৃষ্ঠা নিয়ে কার্বন ডেটিং করা হয়। কার্বন ডেটিং এর ফলাফল অনুযায়ী বইটি সম্ভবত 15 শতকের দিকে লেখা হয়েছিল। বইয়ে ব্যবহৃত বিভিন্ন কালির মধ্যে বড় রকমের কোনো পার্থক্য নেই। অন্যান্য বইয়ের মতো এর শুরুতে লেখকের নাম স্বাক্ষর নেই, তাই সুনির্দিষ্টভাবে এর লেখকের নাম জানা যায়নি। ক্রয় করার প্রায় 9 বছর পর ভয়েনিচ বইটি কলেজ অফ ফিজিশিয়ানস অফ ফিলাডেলফিয়ার একটি সভাতে প্রদর্শন করেন। এরপর থেকে একে নিয়ে শুরু হয় গবেষণা। বের হতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। প্রথমেই যে রহস্যটি মানুষের নজর কাড়ে সেটি হলো বইটিতে একটি চিঠি সহ খাম পাওয়া যায়। খামের উপরে প্রেরক এবং প্রাপকের নাম লেখা ছিল। আর তা থেকে জানা যায় 1965 সালে বিজ্ঞানী জোয়ানাস মার্কাস ইতালিতে তার বন্ধু আথানাসিয়াস কার্চারের কাছে বইটি পাঠিয়েছিল। চিঠিতে তিনি লিখেছিল বইটির অর্থ বের করে দেওয়ার জন্য। চিঠি থেকে আরও জানা যায় বইটি হাবসবার্গের রাজা দ্বিতীয় রুডলফের ছিল। তবে দ্বিতীয় রুডলফের শাসনকাল ছিল 1576 সাল থেকে 1611 সাল পর্যন্ত, কিন্তু বইয়ের উৎপত্তি আরও 200 বছর আগে। এর মানে রুডলফ ঠিক বইটির প্রথম মালিক নন। জোয়ানাসের চিঠি অনুযায়ী তিনি বইটি 600 ডুকাটের মাধ্যমে ক্রয় করেছিলেন, কিন্তু বইটি লেখার পর থেকে 200 বছর পর্যন্ত কার কাছে ছিল তার কোনো সন্ধান পাননি গবেষকরা। রুডলফের পতনের পর বইটি স্থান পায় জর্জ বারেশের লাইব্রেরিতে। কার্চার হায়ারোগ্লিফিক লিপি নিয়ে কাজ করতেন। হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করে তিনি তখন বেশ সুনাম কুড়িয়েছিলেন। বারেশ বইটির কিছু অংশ কার্চারকে প্রেরণ করেন, কিন্তু কার্চার কোনো সমাধান দিতে পারেননি। কার্চারের মৃত্যুর পর তার সংগ্রহে থাকা অধিকাংশ পাণ্ডুলিপি কলেজিও রোমানোর জাদুঘরে স্থানান্তর করা হয়। ঠিক তখনই উইলফ্রেড ভয়েনিচ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে চুক্তি করে কিছু পাণ্ডুলিপি অর্থের বিনিময়ে ক্রয় করে নিজের মালিকানায় নিয়ে আসেন। তবে শর্ত ছিল এগুলো তিনি বাইরে প্রকাশ করতে পারবেন না। ভয়েনিচও রাজি হয়ে যান। সেই রহস্যময় পাণ্ডুলিপি সহ আরও অনেক নথি ভয়েনিচ ক্রয় করে ফ্লোরেন্সে পাঠিয়ে দেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভয়েনিচ সপরিবারে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার পর তিনি বেশ কয়েকজন বিশেষজ্ঞকে তার পাণ্ডুলিপির কথা জানান। তারা ভীষণ কৌতূহলী হয়ে পড়েন ভয়েনিচের কথায়। শেষ পর্যন্ত 1921 সালে ফিলাডেলফিয়াতে তিনি তার পাণ্ডুলিপি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেন। এরপর তার অনুমতি নিয়ে অনেকেই সেটা রহস্য সমাধান করার চেষ্টা করেন। ভয়েনিচ 1930 সালে মৃত্যুবরণ করার পরে তার পরিবার বইটি ওয়াশিংটনে অবস্থিত ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি হাইভার নটের নিকট হস্তান্তর করেন। এরপর আরো কয়েক দফা মালিকানা বদলের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভয়েনিচের সেই বইয়ের কথা। সম্প্রতি ভাষাবিদরা জানান বইটির বেশ কিছু বর্ণে গ্রিক বর্ণমালার ছাপ পাওয়া গিয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণমালা দেখতে প্রাচীন রসায়নবিদদের ব্যবহৃত বিভিন্ন চিহ্নের মতো মনে হয়। অর্থ উদ্ধার করতে না পারায় অনেকেই হাল ছেড়ে দেন। কয়েকজন বিজ্ঞানী পুরো বইটিকেই বানোয়াট বলে দাবি করেন। তাদের মতে এটি অর্থলাভের আশায় ভয়েনিচের বানানো তামাশা।
কিন্তু তখন লন্ডনের কিলি বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ গর্ডন রাগ নতুন এক তত্ত্ব প্রকাশ করেন। তিনি গাণিতিক উপায়ে প্রমাণ করেন ভয়েনিচ পাণ্ডুলিপি অর্থবোধক হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভয়েনিচের পাণ্ডুলিপিটি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে। এছাড়া ইয়েল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 2004 সালে এই রহস্যময় বইটির সম্পূর্ণ চিত্র অনুলিপি প্রকাশিত হয়। এর ফলে পৃথিবীর যে কেউ ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই পুরো পাণ্ডুলিপি ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারবে। এখনো পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রহস্য অমীমাংসিত অবস্থায় আছে। তবে গবেষকরা মনে করেন সেদিন আর বেশি দূরে নেই যেদিন পুরো পাণ্ডুলিপির রহস্য সমাধান করা সম্ভব হবে। প্রযুক্তির অগ্রগতির সাহায্যে হয়তো একদিন ঠিকই আমরা এর রহস্য ভেদ করতে পারবো। তখন জানা যাবে পাণ্ডুলিপির পাতায় পাতায় লুকিয়ে আছে কোন অজানা তথ্য। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এমন আরো রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।